বাংলার রাজীব নন্দীর হাতে উঠল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের মেডেল ও শংসাপত্র। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, সবার মাঝে বিশ্বলোকে পাবি সারা। এই সুরেই সুরভিত ইন্ডিয়া বুক অব রেকর্ড জয়ী রাজীব। পূর্ব মেদিনীপুর দীঘা পার্শ্ববর্তী রামনগরেই বাড়ি রাজীবের। বহু প্রতিভার অধিকারী রাজীব আবৃত্তি, নাটক, বক্তব্য, বিতর্ক, অঙ্কন, সংবাদ পাঠ, প্রবন্ধ ও কবিতা লেখা সহ সব বিষয়েই জেলা থেকে রাজ্য স্তরে রয়েছে পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 50টি পুরস্কার, বিভিন্ন প্রতিযোগিতা মিলে ও একদিকে সর্বোচ্চ 10টি পুরস্কার পাওয়ার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডের পুরস্কার জিতে নিয়েছে রাজীব। বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সহ বিএড ট্রেনিং শেষ করে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরে কর্মরত, সাথে সাংবাদিকতা নেশা। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, সব বিষয়ে অংশগ্রহণ করে প্রায় 1000-এরও বেশি পুরস্কার জিতেছে বছর 30-এর রাজীব। ইন্ডিয়া বুক অফ রেকর্ড পাওয়ার পর রাজীবের পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড। সম্প্রতি পরবর্তীতে গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলতে চায় সে। বর্তমান কোভিড পরিস্থিতিতে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর পুরস্কার জিতেছে। রবীন্দ্রভারতীর বাংলা বিষয়ের ছাত্র হওয়ায় কবিতা, গল্প, নাটক লেখা সমান তালেই চলছে। তার লেখা নাটক জেলা ও রাজ্যে প্রশংসিত। মঞ্চে অভিনয় করেছেন চার্লি চ্যাপলিনের ভূমিকায়, রাজা কাশেমের ভূমিকায়, আবার কখনো ডিটেকটিভের ভূমিকায়। বাবা মায়ের একমাত্র ছেলে রাজীব উৎসাহ পেয়েছে বাবা রবীন্দ্রনাথ নন্দী ও মা মঞ্জুলা নন্দীর কাছ থেকে। শিক্ষকদের মধ্যেই সাংস্কৃতিক জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন অধ্যাপক রামনগর বিএড কলেজের পার্থপ্রতিম মাল ও রামনগর কলেজের অধ্যাপক বিশ্বব্রত মহাকুর। এই সাফল্যে পরিবার থেকে গ্রাম ও এলাকাবাসী খুবই খুশি। রাজ্যের মৎস্যমন্ত্রী রাজীবের সাফল্যের জন্য 2018 সালে রূপোর স্মারক দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে রাজীবের মতো সাংস্কৃতিক ধারায় পারে মানুষকে সঠিক দিশা দেখাতে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।